মল্লবর্মণ তিতাসের শ্রদ্ধারা তিতাস পাড়ের মালো সম্প্রদায়ের জীবন সংগ্রাম ও দুর্দশা নিয়ে লিখেছিলেন তিতাস একটি নদীর নাম। বর্তমান সময়েও তিতাস মানুষের জীবন, সংস্কৃতি আর অস্তিত্বের অংশ। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্য। যাবেন আপনি যেমনটি বলেছেন, তিতাস নদী কিন্তু এখানকার হাজারো মানুষের ভালোবাসা, এবং এই তিতাস নদী ঘিরেই কিন্তু এখানকার জীবন জীবিকা। আমি এখন আছি তিতাস নদীর পূর্ব পারে, যেখানে প্রায় 10,000 মানুষ বসবাস করে, এবং এই 10,000 মানুষের কিন্তু একমাত্র যানবাহন কিন্তু এই খেয়া পারাপার। আমি একটু আপনাকে আমার সহকর্মীর মাধ্যমে দেখাতে চাই এই যে তিতাস নদীর যে এখানে এই খেয়া পারাপারের মাধ্যমে কিন্তু এখানকার মানুষের জীবনযাপন। এবং এখানে আরেকটি বিষয় আমরা বলতে পারি যে তিতাসের পূর্ব পার কিন্তু বাস করে যারা প্রায় 10,000 জনগোষ্ঠী, তাদের অধিকাংশ এখানে সনাতন ধর্মাবলম্বী। এখানে কোনো ব্রিজ নেই কোন রকম খেয়া পারাপার ছাড়া এখানে আর কোনো কিছু নেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই নদীকে ঘিরে কালজয়ী উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ তার নানা স্বপ্নের কথা লিখেছিলেন, আশঙ্কার কথা লিখেছিলেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই নদীতে দুই পাশে দুটি পিলারের মধ্যে রশি টানানো আছে, এবং রশি দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। এই এলাকার প্রায় 10,000 মানুষ প্রতিদিন খেয়া নৌকার উপর নির্ভর করে চলাচল করেন। একটি সেতু না থাকায় তাদের প্রতিদিনই সময়, অর্থ এবং ঝুঁকি সবকিছুর মুখোমুখি হতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, রোগী এবং কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। একসময় প্রমত্তা তিতাস এখন দখল ও দূষণে বিপর্যস্ত। নদীর তীর দখল, বর্জ্য ফেলা এবং অপরিকল্পিত ব্যবহারের কারণে নদীর স্বাভাবিক যে প্রবাহ তা কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে নদী ভরাট হচ্ছে আর মানুষের দুর্ভোগ দিন দিন বেড়ে চলেছে। প্রতিদিনই কিন্তু এভাবে তাদের সময় নষ্ট হয়, অনেক সময় ঝুঁকি নিয়েও পার হতে হয়। স্থানীয়রা আমাকে বলেছেন যে তাদের একটি দাবি দীর্ঘদিনের, যে এখানে একটি সেতু নির্মাণ করা। কিন্তু প্রতিশ্রুতি কিন্তু আছে সেতু নির্মাণ করা, কিন্তু কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এখানে যারা খেয়া পারাপার হচ্ছে খুবই সাধারণ মানুষ, এবং এই যে মৃদুমন্দ হাওয়া বইছে, তারা সকালবেলা কাজ করতে যায়, এবং তাদের অধিকাংশই কিন্তু শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষ প্রতিদিনই এখানে নদীর ওই পারে কাজ করতে যায়, আবার সন্ধ্যায় তারা এখানে আবার বাড়ি ফিরে আছে। কিন্তু এখানে আরেকটি বড় সমস্যা হচ্ছে যে নদীতে কিন্তু কচুরিপানা ভরে যায়। কিছুদিন হলো, 2-3 দিন আগে কিন্তু কচুরিপানা এখানে সরে গিয়েছিল, এবং শহরের সকল বর্জ্য এই নদীতে পড়ার কারণে কিন্তু এখানে কচুরিপানা খুব দ্রুত বড় হয়। আমরা কথা বলেছি উদ্ভিদ বিজ্ঞানীর সাথে, তারা যেমনটি বলেছেন নদীতে এই বর্জ্যের কারণে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকার কারণে এখানে খুব দ্রুত কচুরিপানা বড় হচ্ছে। এবং এই যে অন্তর্জ শ্রেণীর প্রায় 10,000 মানুষ, তাদের কিন্তু দাবি যেন কচুরিপানা না থাকে, এবং তাদের একটিই দাবি যে তাদের এই যে এই খেয়ার পরিবর্তে তারা যেন একটি ব্রিজ পায়, এইটাই কিন্তু তাদের একমাত্র দাবি। তো মেহজাবিন, এই ছিল আমার কাছে তিতাস নদী থেকে তিতাসের সর্বশেষ খবর। মেহজাবিন।